শুভ দুপুর বন্ধুরা, ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। ভালো থাকাটাই স্বাভাবিক। আজকে তাছাড়া সানডে, রবিবার, আজকে তো আরও মজার দিন। হ্যাঁ, ওই যে বলেছে সানডে রবিবার বড় মজা ভাই, আজকে সেই মজা। আজকে সানডে। তো এবার বলো কি করবে আজকে? তোমরা কি করবে? একটা গান শিখবে আজকে? একটা গান শিখবে না? কালকে একটা প্রশ্ন করেছি, সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে তোমাদের। আমার কিন্তু মনে আছে, আমি কিন্তু ভুলে যাইনি। দেখো, আমরা হাসি রহস্য ইয়ার্কি যাই করি না কেন, আমাদের কিন্তু পড়াশোনাটা অনিবার্য। পড়াশোনাটা আমাদের করতেই হবে। ছোটবেলার থেকে যদি পড়াশোনা না করি, তাহলে তো আমাদের বড় হলে আমাদের অসুবিধা হবে, তাই না? তাই আমাদের সবচাইতে বড় কথা কি, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যদি শিখি, তাহলেই আমরা বড় বড় রিডিং পড়তে শিখবো, বড় বড় সেন্টেন্স বানাতে শিখবো। হুম, বাক্য রচনা বলো, যাই বলো, শব্দের অর্থ বলো, সব কিছু আমরা পরে শিখতে পারবো। এবার আমরা প্রথমে থেকে কি শুরু করি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থেকে শুরু করি সব কিছু। তো যাই হোক, শুধু ইয়ার্কির মাঝখানে দিন কাটিয়ে দিলে তো হবে না, আমাদের পড়াশোনাটা তাহলে কন্টিনিউ চালিয়ে যেতে হবে। হ্যাঁ, তো আমি তোমাদেরকে কালকে হেসে হেসে শব্দের ছড়াগুলো বলেছি যে বর্ণ দিয়ে কি কি শব্দ হয়, তোমরা তো অবশ্যই জানো, তাই না? ওটা মানে তোমাদের সাথে একটা ইয়ার্কির ভাবে হয়েছে। যাই হোক, যে বর্ণ দিয়ে শুধু কি কি শব্দ তৈরি করতে পারো। এবার আমি কিন্তু বর্ণ দিয়ে বলেছি, বর্ণের সঙ্গে যদি আকার হয়, বর্ণের সঙ্গে আকার হয়, সেটা একটা শুধু বর্ণ না, মানে অলংকার যুক্ত বর্ণ হয়। যেমন কর সাথে আকার দিলে কা হয়। কা কা দিয়ে তো অনেক কিছু হয়। কাকা, কালোক, কাজল, কাকিমা, কাকাতুয়া, অনেক কিছু হয়, তাই না? এবার শুধু বর্ণ দিয়ে বলেছি, শুধু বর্ণ দিয়ে বলেছি। তো শুধু বর্ণ দিয়ে কালকে তো অনেক কিছু হয়ে গেছে। ক খ গ ঘ ঙ। এবার চ দেখি হয়, চঞ্চল হয়, চপল হয়, চপলা হয়, চলো হয়। ছ দিয়ে কি কি হয়? ছয় হয়, ছয়। এই যে ৫ ৬, এই ৬ হয়। ৩৬ হয়, ৩৬ হয় এই ছ দিয়ে। এবার বর্গীর জ দিয়ে কি কি হয়? বর্গীর জ দিয়ে কি কি হয়? জল হয়, জবা হয়, এইসব হয়, ইত্যাদি অনেক কিছু হয়, তাই না? এবার ঝ দিয়ে কি হয়? ঝল ঝলি, ঝলমল। হ্যাঁ, আরও অনেক কিছু হয়। এবার বর্গীর জ ঝ, ইও দিয়ে হয়, ইও দিয়ে মিয়া, মিয়া, এইসব হয়। যাই হোক, তোমরা তো সব কিছু পারো। এবার ব্যাপার হচ্ছে কি, তো আমরা চলে যাব অলংকার শিখতে। শব্দ দিয়ে বর্ণ, তো বর্ণ দিয়ে শব্দ তোমরা করতেই পারো। এবার অলংকার, অলংকার কি? আমরা যেমন ধরো যে তোমরা জামা পরলে জামার সঙ্গে প্যান্ট পরো, তাই না? আমরা যে কানের দুল পরলে মালা পরি, আংটি পরি, ঘড়ি পরি, ছেলেরাও যেমন সবাই জুতা পরো, জুতার সাথে মোজা পরো, তারপর হচ্ছে মাথা আশ্রয়, বিভিন্ন অলংকার না হলে কিন্তু আমাদের দেখতে ভালো লাগে না। তাই অলংকার। এবার বর্ণের মধ্যে আমাদের কিন্তু অলংকার দিতে হয়, না হলে কিন্তু বর্ণটা হয় না, সেট হয় না, তাই না? অলংকার ছাড়া বর্ণ হয় না। এবার অলংকার দিয়ে চিহ্ন, যাকে বলি আমরা চিহ্ন, চিহ্ন, স্বরবর্ণের চিহ্ন। সব স্বরবর্ণের চিহ্ন কি কি তাহলে আমরা শিখবো তো? শিখবো তো? স্বরবর্ণের চিহ্ন আমরা অবশ্যই শিখবো, তাই তো? দেখো, স্বরবর্ণের চিহ্ন হচ্ছে, প্রথমে কি আয়ে কি হয়? আয়ে আকার, আয়ে আকার, আকার, হস্যইতে হস্যিকার। এগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। এইসব শিখতে না পারলে কিন্তু আমরা বাংলা রিডিং করতে পারবো না। দীর্ঘইতে দীর্ঘিকার, হস্যতে হস্যকার, আকার, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, রিকার, হস্যকার, সরি দুর্ঘকার, হস্যকার, দুর্ঘকার, রিকার, তারপরে একার, ওইকার,
আকার হর্ষিকার দীর্ঘিকার, আকার হর্ষিকার দীর্ঘিকার, হর্ষকার দুর্গুকার, রিকার একার, ঐকার ওকার ঔকার, অনেশ্বর বিসর্গর আমরা এইসব ওকার ঔকার। হ্যাঁ, তাহলে কা যদি বলি কয়কারে কা, কয় হর্ষিকারে কি, কয় দীর্ঘিকারে কি, কয় হর্ষকারে কু, কয় দুর্গুকারে কু, কয় রিকারে কিরি, কয় একারে কে, কয়কারে কই, কৌকারে কৌ, কৌকারে কৌ, কয় অনুস্বারে কম, কয় বিসর্গরে ক। এসব আমাদের কিন্তু অবশ্যই জরুরি, এইসব অবশ্যই জরুরি। এইসব চিহ্ন, স্বরবর্ণের চিহ্নগুলো যদি আমরা না শিখি, না বুঝি, তাহলে কিন্তু অন্য কিছুতে আমরা রিডিং করতে পারবো না। তাই এবার কথা হচ্ছে কি, কালকে তোমাদের সাথে কি বলেছিলাম যে এ যদি, এটা মুছে ফেলি বন্ধুরা, তাহলে হ্যাঁ মুছে ফেলি, দেখো কালকে ভালো করে বুঝিয়ে দিব পরের দিন। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, আমি তোমাদেরকে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে এ এ এটা যদি এ হয়, এতে এ ক এক, এ ক এক। হ্যাঁ, এবার এটা যদি এতে এক হয়, এটা তৈরফলা হর্ষি কেন হবে? এই প্রশ্নটা আমি করেছিলাম, তৈরফলা হর্ষি কেন হবে? এতে তৈরফলা হর্ষি 30 কেন হবে? এই প্রশ্নটা তোমাদেরকে আমি করেছিলাম। এবার আমি প্রশ্নটা তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? শোনো তাহলে, এটা হচ্ছে তৈরফলা হর্ষি। এই দেখো বন্ধুরা, একটা মাত্রা, এটা একটা মাত্রা, এই যে এর উপরে মাত্রা যদি হয় তৈরফলা, তৈরফলা হর্ষি তালব্যস্য হয়, তৈরফলা হর্ষি তালব্যস্য হয়। দেখো এর সঙ্গে কি দিব, একটা মাত্রা দিব, তাইলে হলো তৈরফলা। বুঝতে পেরেছ? এর সঙ্গে একটা মাত্রা দিলে তৈরফলা, তৈরফলা হর্ষি তালব্যস্য এই 30। এই পার্থক্যর কথাই আমি কালকে বলেছিলাম তোমাদেরকে। এটা তাহলে এর থেকে হবে, এর উপরে মাত্রা দিলে হবে তৈরফলা, তৈরফলা হর্ষি তালব্যস্য 30। এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নাই। হ্যাঁ, অনেকেই জানে না। যাই হোক, তো ভুল হলো কিনা তোমরা অবশ্যই জানাবে, না ঠিক হলো সেটাও জানাবে। এবার এসব যদি না পারি, পড়াশোনা যদি না করি, আমাদের জীবনটা কি জানো? আমাদের জীবনটা কি জানো বলবো? দেখো আমাদের জীবনটা কি এবং কি হতে পারে। এটা কি লিখলাম, এটা কি লিখলাম, ই, তারপর এটা এম, এটা পি, এটা টি, এটা ওয়াই। তাহলে কি এমটি, তাই তো? এমটি না, এমটি। দেখো আস্তে আস্তে আমাদের জীবনটা কি হয়ে যাবে। আচ্ছা, এমটি থেকে কি করলাম, ই মুছে ফেললাম, কি হলো, কি হলো বন্ধুরা, এমটি, তাই তো? পি মুছে ফেললাম, কি হলো, এমটি। এবার ওয়াই মুছে ফেললাম, কি হলো, এমটি। এবার এমটি মুছে ফেললাম, আমাদের জীবনটা এমটি। ভালো লাগলো বন্ধুরা জাদু খেলা? তাহলে পড়াশোনা যদি না করি, আমাদের জীবনটাও এই এমটির মতো আস্তে 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 সব শেষ, কিচ্ছু থাকবে না। এমটি মানে কি তোমরা বোঝো তো? এমটি মানে কিছুই নাই, ফাঁকা। তাহলে আমাদের জীবনটা ওরকম একটা একটা শেষ হতে হতে এমটি হয়ে যাবে। তো যাই হোক, কি বললাম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। একটা গান শিখাতে, ছড়া গান একটা বলতে চেয়েছিলাম, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আজকে, আর সময় নাই, তোমাদের সঙ্গে দীর্ঘ সময় আমি নষ্ট করতে চাই না। তো যাই হোক, আগামীকাল পরের দিন তোমাদেরকে আমি ছড়াটা অবশ্যই বলবো। এবার প্রতিদিন আমার সঙ্গে তোমরা থাকবে বেলা 3টায় ছোট্ট বন্ধুদের আসরে। দেখো তোমরা আছো বলেই
আমার ভালো লাগছে। এবার তোমরা যদি আমাকে সহযোগিতা করো, আমিও তোমাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, একজনের সহযোগিতা, সবার সহযোগিতা ছাড়া কিন্তু কেউ জীবনে আগাতে পারে না। এবার তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তবেই সবাই সবার মতো আগায় যেতে পারবো, তাই না? ভালো থাকো। বাই।